أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জি ভাই, আজকের আপনাদের পড়া হবে সবক নাম্বার 2। প্রথমে ক্লাসে বলেছিলাম যে আরবি মোট বর্ণমালা 29টি। তো সবক নাম্বার 1-এ 15টি পড়া হয়ে গিয়েছে। আজকের 14টি পড়া হবে। দুটো ইয়া মিলে একটা ধরলে 14টি, দুটো ইয়া আলাদা ধরলে 15টি। তো সবক নাম্বার সবক নাম্বার 1-এ অর্ধেক পড়ানো হয়েছে। আজকের আপনাদের অর্ধেক পড়ানো হবে ত থেকে ইয়া পর্যন্ত। দেখেন, এগুলো তো আপনাদের সেদিনকে বলে দেওয়া হয়েছিল। স্টার চিহ্ন থাকলে উপর পুর হয়, মুখ গোল করে পড়তে হয়। 3 থাকলে 3 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 থাকলে 1 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। স্টার থাকলে পুর করে পড়তে হয়, অর্থাৎ মুখ মুখ গোল হয়ে যায়। তাহলে দেখেন, এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ত। উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন ত, এক লেখা রয়েছে কেউ মিউট খুলবেন না, মিউট না খুলে পড়েন। ত, একালিপ টান হবে। পাশে স্টার চিহ্ন রয়েছে, এই জন্য অক্ষরটি উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন ত। ত এর পাশে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জ। এরও নিচে এক লেখা রয়েছে, এই জন্য একালিপ পরিমাণ টান হবে। এই যে নিচে এক লেখা রয়েছে, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পাশে দেখেন স্টার চিহ্ন রয়েছে, এই জন্য এই অক্ষরটিকেও মুখ গোল করে পড়তে হবে। পুরো অক্ষর বলা হয়, উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। যেমন জ। তাহলে কি হলো? ত, একালিফ টান, জ, একালিফ টান। স্টার চিহ্ন রয়েছে, এই জন্য মুখ গোল হয়ে যাবে। এখানে দেখেন ত এবং জ, দুটো অক্ষরের আকৃতি দেখেন একই রকম আকৃতি আছে। দুজনেরই আকৃতি এরকমই রকম দেখেন, সেম একই রকম আকৃতি দুটো অক্ষরে। তাহলে এই দুটো অক্ষরকে চেনার জন্য, দুটো অক্ষরে পার্থক্য বোঝার জন্য আপনাকে নক্তা দেখতে হবে, নক্তা আছে কিনা। এখানে দেখেন ত এর উপরে কোনো নক্তা নেই, তো এটাকে বলতে হবে ত। ওরকম তয়ের মতো আকৃতি, তয়ের মতো দেখতে, উপরে একটি নক্তা থাকলে সেটাকে বলবেন জ। ত, জ। বাস এতটুকুই পার্থক্য, তয়ের উপরে কোনো নক্তা থাকবে না। জ একই রকম দেখতে হবে, শুধু পার্থক্য থাকবে জয়ের উপরে একটি নক্তা থাকবে। এগুলো দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। তাহলে কি হলো? ত, জ। একালি করে টান দিয়ে পড়বেন। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে আইন। 3 লেখা রয়েছে, 3 আলি পরিমাণ টান দিতে হবে। যেমন আইন। আইনের পাশে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গইন। আইনটা পুরো অক্ষর নয়, গইনটি পুরো অক্ষর। দেখেন গইনের পাশে স্টার চিহ্ন আছে, তাই পার্থক্য এখানেই আছে। দুটো পার্থক্য আছে, আইনের উপরে কোনো নক্তা নেই, গইনের উপরে নক্তা আছে। প্লাস গইনটা পুরো অক্ষর, উচ্চারণ করার সময় মুখ গোল হয়ে যাবে। আর দুটো অক্ষরের টান একই রকমই থাকবে, 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। তাহলে এটাকে বলা হবে আইন। দ্বিতীয়টাকে বলা হবে গইন। গইনটি পড়ার সময় মুখ গোল হয়ে যাবে, এটা আইন। মুখ স্বাভাবিক অবস্থাতে থাকবে, 3 আলিফ করে টান দিয়ে পড়তে হবে। দুটোর আকৃতি ঠিক এরকম, সেম একই আকৃতি আছে, এই আকৃতিতে আছে। দুটো করে আকৃতি একই রকম আছে। পার্থক্য, আইনের উপরে কোনো নক্তা নেই, আইন খালি। গয়নের উপরে একটি নক্তা। এই পার্থক্যটি দেখে আপনাকে দুটো অক্ষরকে চিনতে হবে, আইন গইন। 3 আলিফ করে টান দিয়ে পড়বেন। তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফা। এরকম মাথাটা মোড়া থাকবে,
আর শেষের লেজটা নৌকো মতো হবে, উপরে থাকবে একটি নক্তা, এটাকে বলবেন ফা। ফা। একালিপ টান দিয়ে পড়তে হবে, নিচে এক লেখা রয়েছে তো একালিপ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, ফায়ের মতো দেখতে, দেখেন একটু গোল মতো হবে, এটাকে বলা হবে কফ। দেখেন প্রতিটা অক্ষর, প্রতি একটা অক্ষর আরেকটা অক্ষরের সঙ্গে মিল আছে, শুধু নক্তার পার্থক্য। কফ, এটাকে বলা হবে কফ। ফায়ের কোনো স্টার চিহ্ন নেই, তাই ওটা মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে। আর কফ উচ্চারণ করার সময় মুখটা গোল হয়ে যাবে, এই জন্য স্টার চিহ্ন বসে এটাকে পুরো অক্ষর বলা হয়, যেমন কফ। তাহলে এটাকে বলা হয় কফ। দুটো অক্ষরের মধ্যে পার্থক্য দেখেন কতটুকু আছে। এটাও ওই দুটো আকৃতি সেম আকৃতি মতো আছে, একটু আলাদা। এখানে পার্থক্য দেখেন, কফের উপরে দুটি নক্তা আর ফায়ের উপরে একটি নক্তা। এই নক্তাগুলো দেখে দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। ঠিক আছে, এতটুকুই পার্থক্য। আর কফ উচ্চারণ করার সময় মুখটা গোল হয়ে যাবে, আর এটা স্বাভাবিক অবস্থাতে থাকবে। তাহলে হয়ে গেল। দেখেন এখন যদি একটু ডিসকাস করা যায়, কাটছাট করা যায়। এখানে যদি এখানে যদি আমি একটা নক্তা কেটে দিই, তাহলে এটা আর কফ বলা যাবে না, এটাকে পড়তে হবে ফা। এখানে ফায়ের উপরে যদি আরো একটা নক্তা আমি বাড়িয়ে দিই, তাহলে এটা ফা থাকবে না, এটা হয়ে যাবে কফ। এখানে আইনের উপরে যদি নক্তাটি কেটে দিই গয়নের উপরে, হয়ে যাবে আইন। আইনের উপরে একটি নক্তা দিলে হয়ে যাবে গইন। তর উপরে একটা নক্তা দিলে হয়ে যাবে জ। জয়ের নক্তাটা কেটে দিলে হয়ে যাবে ত। কেটে দিলে হয়ে যাবে ত। এইভাবে আপনারা নক্তাগুলো চিনবেন তো অক্ষর সব চিনতে পারবেন। নক্তাগুলো আপনারা নিজেরা কাটছাট করে করে দেখবেন। তাহলে এটাকে বলবেন ফা, এক আলিফ টান দেবেন। এটাকে বলবেন কফ, তিন আলিফ টান দেবেন, তিন আলিফ। স্টার চিহ্ন রয়েছে এই জন্য মুখ গোল হয়ে যাবে, পুরো অক্ষর বলা হয়, যেমন কফ। এই যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কাফ। তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিতে হবে। হ্যাঁ, এর আকৃতি হবে এরকম বড়শির মতো বেঁকানো, মাঝখানে থাকবে একটি এস, এটাকে বলা হয় কাফ। এই যে এস এর মতো চিহ্ন, এটা কাফের চিহ্ন। এটা হচ্ছে কাফের আকৃতি, এরকম এস মতো থাকবে। আর কাফের পাশে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে লাম। লাম, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, দুটো অক্ষরের মধ্যে পার্থক্য দেখে নেন একটু। দুটো অক্ষরের মধ্যে পার্থক্য দেখেন। পার্থক্য দেখেন, দুজনারই আকৃতি কিন্তু এরকম লামের মতো, এরকম বড়শির মতো বা অ্যাঙ্গেলের মতো। লাম দেখেন, লাম পুরো খালি রয়েছে, বড়শির মতো দেখতে। কাপ দেখেন, কাপের বীজখানে একটি এরকম ছোট্ট মতো এস মতো আছে, এস। এটাকে বলা হবে কাফ, আর এটাকে বলা হবে লাম। কাফ, তিন আলিফ টান দেবেন। লাম, তিন আলিফ টান দিয়ে পড়বেন। পরে অক্ষরটি দেখেন, এই অক্ষরটিকে বলা হয় মিম। মিম, তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এখানে অনেকে ভুল করে দেয়, মিম বলে আওয়াজটাকে চেপে দেয়, ওই ভুলটা আপনি করবেন না। মিম, মহাশয়টা টেনে ইনে এই মিম এই ময়ের সঙ্গে জুড়ে দিতে হবে, দিয়ে ছেড়ে দিতে হবে। দ্বিতীয় ময় থেকে এসে আর পড়া যাবে না, আওয়াজকে ধরে রাখা যাবে না। মিম, এখানে এসে থেমে যাবে। মিম, তিন আলিফ টান দিয়ে পড়বেন। তারপরে যে অক্ষরটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় নুন। তিন আলিফ টান দিয়ে পড়বেন। নুন বলে আওয়াজকে চেপে দেওয়া যাবে না।
নুন। দন্তে ন সৌ টি, এটাকে টান দেবেন আর এখানে এসে থেমে যাবে। নুন। এখানে যখনই এখানে ঠেকে গেলেই থেমে যেতে হবে। নুন। নুন। দ্বিতীয় দন্তের ন এসে পুরো আওয়াজ থেমে যাবে, আর আওয়াজকে ধরে রাখা যাবে না। আচ্ছা, নুনের আকৃতিটা একটু কার সঙ্গে মিলছে দেখেন তো, এর সঙ্গে গুলিয়ে যাবে, এই জন্য বলে দেওয়া হয়। অনেকে কি করে, আকৃতি একই রকম হলে দুটোকে গুলিয়ে ফেলে, দুজনের নাম গুলিয়ে ফেলে। ওই জন্য আকৃতি একটু চিহ্ন বলে দিতে হয়। এখানে দেখেন নুনের আকৃতি কিছুটা ফায়ের সঙ্গে মিলছে। এখানে ফায়ের দেখেন, ফায়ের উপরে একটি নক্তা, আর নুনের উপরে একটি নক্তা। তাহলে শুধু নক্তা দেখলে হবে না, এখানে আরো একটা বিষয় দেখতে হবে। এখানে দেখেন নুনের যে শুরুটা আছে কানা কাটা, কানা মোড়া নেই। আর এখানে দেখেন ফায়ের উপরে দেখেন মাথাটি মোড়া। যেমন আমরা ওকার আকার লিখতে গেলে মাথাটা একটু গোল করে মুড়ে দিতে হয়, ওরকম দেখেন ফায়ের উপরে মাথাটি মোড়া। এই পার্থক্য দেখে আপনার নুন আর ফায়ের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। না তো আপনি নুন আর ফায়ের মধ্যে গুলিয়ে ফেলবেন কোনটা নুন কোনটা ফা। কারণ দুজনার একটি নক্তা, দুজনার নক্তা উপরে, দুজনার আকৃতি একটু নৌকোর মতো গোল টাইপের হবে। এই জন্য এখানে দেখতে হবে ফায়ের মাথাটি একটু গোল মতো মোড়া হবে, আর নুনের মাথাটি মোড়া থাকবে না, এরকম কানা কাটা, কানা কাটা মতো লাগবে। এই আকৃতি দেখে আপনাকে অক্ষর চিনতে হবে। তাহলে এটাকে পড়বেন নুন, তিন আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে অক্ষরটিকে দেখতে পাচ্ছেন, ইংরাজি নয়ের মতো দেখতে, এটাকে বলা হয় ওয়াও। ওয়াও এরকম ইংরাজি নয়ের মতো দেখতে। তিন লেখা রয়েছে তো তিন আলিফ টান দিতে হবে, যেমন ওয়াও। তারপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে হা। হা। সবক নাম্বার একে যে হাটা পড়েছিলাম, ওই হাটা পাতলা আওয়াজ হবে, গলার নিচের দিক থেকে আওয়াজটি হবে যেমন হা। আর এই হাটা একটু মোটা আওয়াজ হবে, যেমন হা। হা। মোটা আওয়াজ হবে এটা। হা। একাধিক টান দিয়ে পড়বেন। আকৃতি এরকমই হবে, যেমনই আছে এরকমই হবে, অন্য অক্ষরের সঙ্গে মিল নেই। হ্যাঁ, তবে আগে গিয়ে এর উপর যদি দুটো নক্তা দেওয়া হয় তখন এটা তা হয়ে যাবে, এটা আগে গিয়ে বুঝতে পারবেন। এই যে হাটা আছে, এটাকে হা পড়বেন একালিপ টান দিয়ে। যদি এর উপরে দুটো নোক্তা তুলে দেওয়া হয় তো এটাকে তা পড়তে হবে। এটা আগে গিয়ে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আবার। আচ্ছা, এখানে এই যে অক্ষরটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হবে হামজা। এটাকে বলা হবে হামজা। এরকম ছোট্ট মাথা মতো হয়ে একটুখানি এসে থেমে যাবে, এটাকে বলা হবে হামজা। যদি লেসটা পুরো এরকম আরো বাড়িয়ে দেওয়া হয় তাহলে এটা হামজা থাকবে না, এটা হয়ে যাবে আইন। ঠিক আছে, এরকম ছোট্ট মাথা হয়ে যখন এরকম থেমে যাবে বলতে হবে হামজা। চিকে চিহ্ন আছে তো মোটে টান দেওয়া যাবে না, যেমন হামজা। বলেছিলাম যে করে চিকে চিহ্ন থাকে সে ওপরকে টান দেওয়া যায় না। আপনারা সকলকে বলে দিয়েছে, আপনারাও জেনে গিয়েছেন। এখানে দেখেন এটাকে বলা হবে ইয়া। ইয়া। এরকম বাংলা ছয়ের মতো দেখতে। ইয়া। নিচে দুটি নক্তা, এটাকে বলা হয় ইয়া। একালিপ টান দিয়ে পড়তে হয়। এটাকে বলা হয় ইয়ায়ে মারুফ। ইয়ায়ে মারুফ। আর এটাকে বলা হয় ইয়ায়ে মাজহুল। ইয়ায়ে মাজহুল এটা খুব কম ব্যবহার হয়। ইয়ায়ে মারুফ সব জায়গায় আপনারা দেখতে পাবেন, এরকম গোল ইয়া দেখতে পাবেন, বা দুটো নক্তা নিচে থাকলে সেটাকে ইয়া বলা হবে। দুটো ইয়াকে একালি করে টান দিয়ে পড়বেন, যেমন ইয়া। ইয়া। দুজনের আকৃতি একই রকম নাই, একটু আলাদা আছে। ইয়া। 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 খুব সহজ পড়া আছে, আপনারা পড়াটি করে নেবেন। আবার আমি পড়াটা একবার রিপিট করে দিচ্ছি, আপনারা সকলে খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে পড়েন। আপনারা চুপচাপ বসে থাকবেন না। এখানে যদি আপনারা আমার সাথে সাথে পড়ে নেন একবার দুবার তিনবার, এবং
পার্সোনাল ভাবে দু একবার সময় বের করে দেখে নেবেন, তো পড়া মুখস্থ হয়ে যাবে। প্রথম অক্ষরটিকে বলা হবে ত, স্টার চিহ্ন আছে এই জন্য মুখ গোল করে পড়তে হবে। এক লেখা রয়েছে এই জন্য একালিপ টান হবে। এটাকে বলা হবে জ, স্টার চিহ্ন আছে মুখ গোল করে পড়তে হবে। পুরো অক্ষর বলা হয়, এক লেখা রয়েছে একালিপ টান দিয়ে পড়তে হবে। এটাকে বলা হবে আইন, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়বেন। এটাকে বলা হবে গইন, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়বেন। স্টার চিহ্ন রয়েছে, মুখটা গোল হয়ে যাবে, এটাকে পুরো অক্ষর বলা হয়। এটাকে বলবেন ফা, মাথাটি মোড়া নৌকো আকৃতি, এটাকে বলতে হবে ফা, এক লেখা রয়েছে এক আলিফ টান দিয়ে পড়বেন। আবার আপনার আমার সাথে সাথে দ্বিতীয় লাইনটি পড়েন। এটাকে বলা হবে কফ। আপনারা সকলে চুপচাপ বসে আছেন, অনেকে পড়ছেন না, সাথে সাথে পড়েন। এটাকে বলবেন কফ, মাথাটি মোড়া, উপরে দুটি নক্তা, এটাকে বলবেন কফ। স্টার চিহ্ন রয়েছে এই জন্য উচ্চারণ হওয়ার সময় মুখ গোল হয়ে যাবে। তিন লেখা রয়েছে এই জন্য তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন কফ। এটাকে বলা হবে কাফ, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন কাফ। এটাকে বলবেন লাম, বড়শির মতো বেঁকা, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়বেন, যেমন লাম। এটাকে পড়বেন মিম, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়বেন, যেমন মিম। এটাকে বলবেন নুন, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দিয়ে পড়বেন, যেমন নুন। এটাকে পড়বেন ওয়াও, তিন লেখা রয়েছে তিন আলিফ টান দেবেন। এটাকে পড়বেন হা, এক লেখা রয়েছে এক আলিফ টান দেবেন। এটাকে পড়বেন হামজা, চিকে রয়েছে এই জন্য টান দেওয়া যাবে না, জলদি পড়তে হবে, যেমন হামজা। এটাকে পড়বেন ইয়া, ইয়া, এক লেখা রয়েছে এক আলিফ টান দিয়ে পড়বেন। এটাকে পড়বেন ইয়া, এক লেখা রয়েছে এক আলিফ টান দিয়ে পড়বেন। ঠিক আছে, রিপিট করে দিলাম। তো যখন আপনাদের এই 15টি অক্ষর কমপ্লিট হয়ে যাবে, আপনারা অক্ষরগুলো মুখস্থ করে নেবেন, অক্ষরগুলো চেনা শিখে যাবেন, অক্ষরগুলো মাস করবেন, খাতা নিয়ে লিখবেন, অসুবিধা হলে সকলেই লেখার চেষ্টা করবেন। লিখলে কি হবে, লেখাগুলো আপনার জেনে সেট হয়ে যাবে, আপনি খুব সহজে অক্ষরগুলোকে চিনতে পারবেন। আর যখন আপনি অক্ষর চিনতে পারবেন তখন অক্ষর পরীক্ষায় এসে আপনি এগুলো শিখে যাবেন। এটা কি বলেন তা, এটা কি বলেন ত, যখন আপনাকে এরকম জিজ্ঞাসা করা হবে সঙ্গে সঙ্গে আপনার ব্রেনে ব্রেনে এসে যাবে যে এটা সিন, এটা সদ, অটোমেটিক আপনি চিনতে পারবেন। যেমন বাংলা অক্ষরগুলো আপনার চিনতে অসুবিধা হয় না, ইংলিশ অক্ষরগুলো চিনতে অসুবিধা হয় না, ওগুলো ব্রেনে সেট হয়ে গিয়েছে। ওই জন্য এগুলো যখন আপনি বারবার মুখস্থ করবেন, অক্ষরগুলো চিনে যাবেন, তো যেখান থেকে আপনাকে জিজ্ঞাসা করি না কেন আপনি তখন বলে দিতে পারবেন সহজে। এটা কি বলেন নুন, এটা কি বলেন আলিফ, এটা কি বলেন দাল। তো ওই 15টি অক্ষর বা 1 নম্বর সবক, ওই 29টি অক্ষর আপনাকে খুব মুখস্থ করে নিতে হবে, অক্ষরগুলোকে চিনে নিতে হবে। যেখানেই দেখতে পাবেন যেন ফৌরান আপনি চিনতে পারেন, এরকম ভাবে আপনাকে অক্ষরগুলো চিনতে হবে। এটা কি বলেন ওয়াও, হামজা, বা, খ, ত, তা, কফ। এইভাবে আপনি এরকম ভাবে মুখস্থ করবেন যেন যেখানে ধরা হয় সঙ্গে সঙ্গে বুঝতে পারেন, এরকম ভাবে আপনাকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে ওখান থেকে আপনারা মুখস্থ করে নিচ্ছেন অক্ষরগুলো। এখানে এসে আপনাদের প্রশ্ন থাকবে, প্রশ্নমালা দেখেন, প্রশ্নমালা একটি দুটি তিনটি চারটি পাঁচটি। এই 2 নম্বর সবকে আপনাদের 5টা প্রশ্ন দেয়া থাকবে, 5টা প্রশ্নের উত্তর আপনাদেরকে মুখস্থ করে আসতে হবে। 5টা প্রশ্নর সঠিক অ্যান্সার আপনাদেরকে জেনে আসতে হবে। এখানে আপনাকে প্রশ্ন করা হবে আরবি অক্ষর কয়টি ও কি কি।
আরবি অক্ষর কয়টি ও কি কি, এটা আপনাকে বলতে হবে 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে শোনাতে হবে। দ্বিতীয় প্রশ্ন, তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তিন আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তখন আপনাকে বলতে হবে তিন আলিফ টান হয় মোট 15টি অক্ষর। সেই অক্ষর কটা আপনি ওখানে গুনে গুনে মুখস্থ করে নেবেন, কি কি আছে সেটাও দেখে নিতে হবে। যে তিন আলিফ টান হয় 15টি অক্ষর, আর সেই 15টি অক্ষর এটাই বলে সেই 15টি অক্ষর গুনে পড়তে হবে। তৃতীয় প্রশ্ন দেখেন, এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? এক আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি? তখন আপনাকে বলতে হবে এক আলিফ টান হয় মোট 11টি অক্ষর। সেই অক্ষর কটা আপনাকে মুখস্থ করে আসতে হবে। 11টি অক্ষর কি কি? বা, তা, সা, খ, হা, এরকম ইয়া 11টি অক্ষর আছে, আপনাকে মুখস্থ করে আসতে হবে। 1 নম্বর 2 নম্বর সবকে দেখে দেখে মুখস্থ করে নেবেন যে একাধিক টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি, সেটা আপনাকে মুখস্থ করে আসতে হবে। আচ্ছা, চতুর্থ প্রশ্ন দেখেন, কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? কি কি? সেই অক্ষর কটা কি কি বলতে হবে, সংজ্ঞা বলতে হবে, এবং প্লাস সেই অক্ষর কি, কোন অক্ষর পুরো হয় সেই অক্ষর কটাও গুণে বলে দিতে হবে। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়? তখন আপনাকে বলতে হবে 7টি অক্ষরকে পুর করে পড়তে হয়। যেমন খ, স, দ, ত, জ, গইন, এরকম ভাবে 7টি অক্ষর আপনারা মুখস্থ করে আসবেন। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখেন, কয়টি অক্ষরে একদমই টান হবে না? কি কি? কয়টি অক্ষর একদমই টান হবে না? কি কি? বলে দিয়েছিলাম 2টি অক্ষর একদম টান হবে না, চিকে চিহ্ন আছে, হামজা, আলিফ, বা আলিফ হামজা, 2টি অক্ষর একদম টান হবে না, আলিফ হামজা। তাহলে এই 5টি প্রশ্ন আপনারা মুখস্থ করে আসবেন। সবক নাম্বার 2টা খুব সুন্দরভাবে পড়া করে আসবেন। ঠিক আছে। আর আপনাদের সবক নাম্বার 2 এর পড়া এখান থেকে নেওয়া হবে, এখান থেকে আগে পিছু করে করে। ওই জন্য অক্ষরগুলো চিনে আসতে হয়। মুখস্থ পড়া, আপনি আলিফ বা তা সা একদম মুখস্থ করে এসে বলে দিলেন, এখানে এসে চিনতে পারছেন না, ওরকম হবে না। অক্ষর চিনে চিনে বলতে হবে। আপনাকে এখান থেকে পড়া ধরা হবে, এখান থেকে, অক্ষর পরীক্ষা থেকে। কারণ ছাত্ররা কি করে, অনেক বাচ্চারাও আমাদের বক্তব্যে যে ভুলগুলো করে, এরকম একদম মুখস্থ করে নেবে সব আলিফ থেকে ইয়া পর্যন্ত। ওই জন্য মুখস্থ করলে হবে না, আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, আপনারা বুঝে বুঝে অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। ঠিক আছে। তাহলে 2 নম্বর সবকটা আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন। এখন আপনাদের যে কাজটি হবে, এখান থেকে সবক নাম্বার 1-এ আপনারা কতটা পড়া করেছেন, মেহনত করেছেন, সেই পড়াটি এখান থেকে ধরা হবে। ঠিক আছে। হুম হুম। রুহুল উদ্দিন শেখ ভাই মিউট খোলেন। রুহুল উদ্দিন শেখ ভাই মিউট খোলা আছে? ঠিক আছে ভাই, মিউট খোলা আছে ভাই, বলেন এটা কি অক্ষর আছে বলেন। সবক সা, নাম, জি, এটি, র, জি, ক আলিফ টান হবে, র একালিপ টান হবে। জি, একালিপ টান তো আপনি পড়ার সময় দেননি, এখন বলছেন একালিপ টান হবে, পড়ার সময় একালিপ টান দিয়ে পড়তে হবে। যেমন, র জি, এইভাবে। এটি ক আলিফ টান হবে, একালিপ, সা। জি, ওরকম একালিপ করে টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে, আপনি পড়া করেছেন। ঠিক আছে, আপনি মিউট করে নেন। মানে অক্ষর চিনতে পারছেন মানে আপনি পড়া করেছেন, এটাই আমাদের দেখে নেওয়ার বিষয়। আচ্ছা, জাহাঙ্গীর ভাই মিউট করেন, জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই বলেন এটি কি অক্ষর আছে? রুরু, মিউট করে নেন। দোদ, জি, ক আলিফ টান হবে, তিন আলিফ, মাশাআল্লাহ, সঠিক উত্তর, মানে আপনি পড়া করেছেন। আচ্ছা, এটি বলেন কি আছে দ্বিতীয় লাইনে?
খ রুহুলুদ্দিন ভাই। জি মাশাআল্লাহ, ক আলিফ টান হবে। 3 আলিফ। জি মাশাআল্লাহ। ঠিক আছে, আপনি মিউট করে নেন। রুহুলুদ্দিন ভাই মিউট করে খুলবেন না, মিউট করে দিচ্ছি এখান থেকে, মিউট খুলবেন না, সকলে মিউট অবস্থায় থাকবে। আচ্ছা, ঠিক আছে। হাজিবুল শেখ ভাই মিউট করলেন। জি ভাই, দ্বিতীয় লাইনের শেষে দেখেন এই অক্ষরটি কি আছে বলেন। হ। মাশাআল্লাহ, ক আলিফ টান হবে। 1 আলিফ। জি, সঠিক উত্তর। মাশাআল্লাহ, এটি কি আছে বলেন। সিন। জি হ্যাঁ, মাউস এখানে না, এই এই শেষেরটা দেখেন, মাউসটা। আলিফ। জি জি, ঠিক আছে, সঠিক উত্তর, ক আলিফ টান হবে। কোনো টান নেই। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে, আপনি পড়া করেছেন, এটাই দেখার ব্যাপার ছিল। সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, মিউট করে নেন। রুহুল উদ্দিন ভাই মিউট করে রাখেন, মিউট করে রাখবেন না, মিউট করে রাখেন। মিট করে দেবো। জি, মিউট করে রাখেন। আচ্ছা, মান্তাজ আলী, মিউট খোলেন। জি ভাই বলেন, এটি কি আছে। ডাল। জি, এটি কি আছে। ডাল। দুটোই ডাল কি করে হবে। জি ভাই, দুটোই ডাল তো হবে না, একটা ডাল হবে, দুটোর মধ্যে একটা ডাল হবে, কোনটা ডাল হবে দেখেন। যেটা নকশা নেই। জি, আর যেটা নক্তা আছে। জাল। জি, সঠিক উত্তর, ক আলিফ টান হবে। এক জা আলিফ পরিমাণ টান হবে। জাল, ক আলিফ টান হবে, এক আলিফ, এটি ক আলিফ টান হবে। এক আলিফ। জি না, দুটো কো তিন আলিফ করে টান হবে, আপনি দেখে নেবেন। ঠিক আছে ভাই, অক্ষর আপনি চিনতে জি। পেরেছেন, যে টানটা তিন আলিফ করে হবে ওটা একটু দেখে নেবেন। সঠিক উত্তর আছে। ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন। মাশাআল্লাহ। আবুল কাসেম শেখ ভাই মিউট করুন, আবুল কাসেম শেখ। আবুল কাসেম শেখ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা কি আছে পড়েন একদম শেষে। পা। ক আলিফ টান হবে। তিন আলিফ টানে যাবে। জি না, ওটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ। ওগুলো আপনারা মুখস্থ করে নেবেন, আর কারণ দ্বিতীয় দ্বিতীয় পরশু সবকে প্রশ্নমালা আছে আসলে ওখানে। হুজুর আমি পরশু দিন আমি আসতে পারিনি, এটা আমি বুঝতে পারিনি হুজুর। ও আচ্ছা, ঠিক আছে, ক্লাস রেকর্ড ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি আবার দেখে নেবেন। আচ্ছা। ঠিক আছে, এটি কি আছে বলেন শুরু থেকে। সা। মাশাআল্লাহ, ক আলিফ টান হবে বলতে পারবেন। না হুজুর, ওগুলো আমি দেখিনি ওগুলো। আচ্ছা, ঠিক আছে, আপনি অক্ষর চিনতে পারছেন, মাশাআল্লাহ। এটা অনেক প্লাস পয়েন্ট, আপনি শুধু অক্ষরের টানগুলো দেখে নেবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এই লিঙ্কটি কেটে গেলে দ্বিতীয় লিঙ্ক পাঠানো হবে, আপনারা সকলেই সেখানে জয়েন করবেন। গিয়াসউদ্দিন ভাই মিউট খোলেন। গিয়াসউদ্দিন মোল্লা। জি ভাই বলেন, এটি কি আছে, এই অক্ষরটি কি আছে বলেন। কি অক্ষর আছে বলেন গিয়াসউদ্দিন ভাই। Yeah, জি, yeah.
আওয়াজ ক্লিয়ার পাচ্ছি না ভাই, আর একবার বলেন ভাই। ইয়াস ভাই, ইয়াস ভাই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এটা। প্রবলেম হয়। জি ঠিক আছে, আপনাকে তাহলে আবার শেষের দিকে ডেকে নিচ্ছি, নেটওয়ার্ক ঠিক হয় কি দেখি। ঠিক আছে, মিউট করে নেন, কিছুক্ষণ পরে আবার আপনাকে ডাকা হবে। না ডাকা হলে আপনি হাত তুলে দেবেন। ঠিক আছে। আমজাদ খান ভাই মিউট করেন, আমজাদ খান। আমজাদ খান। আমজাদ খান ভাই মিউট করলেন। আচ্ছা, ভাইজান আসতে পারছেন না, ওই জন্য ভাইজানকে আবার পরে আমি ডেকে নিচ্ছি। এমটি এমডি সিরাজুল হক ভাই মিউট করলেন, এমডি সিরাজুল ভাই। জি ভাই বলেন, এটা কি আছে? সিন। কোয়ালিফ টান হবে। তিন অলিভ টন। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর। আচ্ছা, এটি কি আছে বলেন? এটা হচ্ছে যা। কোয়ালিফ টান হবে। এক আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটি কি আছে? আলিফ। জি কোয়ালিফ টান হবে। আলিফে টান নেই। জি মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আনার হুসাইন ভাই মিউট করলেন, আনার হুসাইন। হ্যাঁ, জি বলেন, এটি কি আছে অক্ষরটি? হ্যাঁ, উম, গাইন। জি আর একবার বলেন। গাইন হবে। হয়নি। এটি কি আছে বলেন? কি? কাপ। কাফ। হ্যাঁ। হয়নি, ভাইজান মিউট করে নেন, মিউট করে নেন। ক্লাসগুলো ভালো করে দেখেন। অন্য ভাইকে ডেকে নিচ্ছি, দেখেন সঠিক উত্তরটা হয় কিনা। ঠিক আছে, আনার ভাই মিউট করে নেন। এমডি আলী আনসারি ভাই মিউট করেন, আলী আনসারি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি বলেন তো অক্ষরটা কি আছে? সদ। মাশাআল্লাহ, কোয়ালিফ টান হবে। তিন আলিফ। মাশাআল্লাহ, এটি কি আছে বলেন? তা। কোয়ালিফ টান হবে। এক আলিফ। একালিফ টান দেন। তা। মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর, আপনি মিউট করে নেন। আনোয়ার ভাই মিউট করেন, আনোয়ার হুসাইন। জি ভাই এবার বলেন, এটা কি আছে? আনোয়ার ভাই। রাইট। সদ, মাশাআল্লাহ। আপনি ক্লাসে ভিডিওগুলো যদি দেখতেন এরকম মুখস্থ হয়ে যেত, এখন দেখেছেন মুখস্থ হয়ে গেছে। এটা কি আছে বলেন? এটা সা হবে। জি না, সা হলে উপরে এরকম আরো তিনটি নক্তা হতো, এটা হবে তা তা। তা। তা হবে, তা হবে। জি জি। তায়ের উপরে দুটি নক্তা, সায়ের উপরে তিনটি নক্তা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মিউট করে নেন। আপনি ক্লাস রেকর্ড ভিডিওগুলো আরো একটু ভালো করে দেখে নেবেন, বা পিডিএফ দেখে মুখস্থ করে নেবেন খুব ভালো করে। ঠিক আছে ভাই? ঠিক আছে। অক্ষরগুলো চেনাটা খুবই জরুরি, না তো আগে গিয়ে সমস্যা দেখা দেবে। ঠিক আছে, আপনি মিউট করে নেন। এমডি মাইনুল হক ভাই মিউট করলেন, এমডি মাইনুল হক। এমডি মাইনুল হক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। মাইনুল হক বলেন, এটি কি অক্ষর আছে? চীন। জি ভাই কোয়ালিফটা। চীন। জি মাশাআল্লাহ, তিন কোয়ালিফ। তিন আলিফ, তিন মাশাআল্লাহ।
না। সঠিক উত্তর হয়েছে। এটি কি আছে বলেন? খা। জি। খা। জি। এটি কি আছে বলেন? না সরি, এটা হা, এটা খা। যেটা জি। এখন দেখালেন এটা খা, আর আগেরটা হা। জি। জি, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। যেটা খা পড়ছেন এটা পড়তে হবে খ। এটা সঠিক খা। বলে। জি। এটা দেখেছেন, স্টার চিহ্ন ছিল, এই জন্য মুখ গোল করে পড়তে হবে খ। জি ভাই, কলিপ ঠিক টান আছে। হবে। এক আলিফ। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ঠিক আছে ভাই, মিউট করে নেন। উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এখানে পুরানো হয়ে গেছে, এখান থেকে এখানে ধরি। আচ্ছা, নূর হোসেন মোল্লা ভাই, মিউট করে। নূর হোসেন মোল্লা। নূর হোসেন মোল্লা ভাই, মিউট করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এক লাইন পড়েন, প্রথম লাইনটি পড়েন। আলিফ, বা, তা, সা, জিম, হা, মাশাআল্লাহ। খ, ঠিক আছে। দাল, ঠিক আছে ভাই, জাল। বাস বাস, পড়া হয়ে গিয়েছে আপনার, একটু দেখার ব্যাপার ছিল। আপনি সব পড়ে দিলে অন্য ভাইদের যাদের মুখস্থ নেই এখানে মুখস্থ করে এনে পড়া দিয়ে দেবে। ওই পর্যন্ত থাক। মিউট করে নেন। আপনার পড়া হয়ে গিয়েছে, অক্ষরের টানগুলো মুখস্থ করে নেবেন, দ্বিতীয় সবকে গিয়ে জিজ্ঞাসা করা হবে কোন অক্ষর ক আলিফ টান প্রশ্নমালা থেকে, আপনাদের বলে দিয়েছি, ওই জন্য এগুলো দেখে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এই লিঙ্কটি কেটে গেলে আপনারা সকলেই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। সেখানে সব অক্ষরের টান দেওয়া আছে, তাই এখান থেকে ধরে নিতে হবে। আনু সামাদ ভাই, মিউট করলেন। আনু সামাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন এটি কি আছে? হা। মাশাআল্লাহ। এটি দাল। ক আলিফ টান হবে। তিন আলিফ। তিন আলিফ টান দেন। দাল। মাশাআল্লাহ, সঠিক উত্তর। এটি ক আলিফ টান হবে।